আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যদিও আজকে সকাল থেকে আপনাদের খুব টেনশন হচ্ছে যে 18তম শিক্ষক নিবন্ধনের যারা ভাইবা পরীক্ষা দিয়েছেন আজকে চূড়ান্ত রেজাল্ট হবে। তো এই চূড়ান্ত রেজাল্ট নিয়ে কিন্তু আজকের ভিডিওটি, আশা করি আপনি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো ইতিমধ্যে কিন্তু অনেকে বিভিন্ন গ্রুপে অ্যাড হয়েছেন বা বিভিন্নভাবে আপনারা চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেছেন যে সবার আগে যেন আমি রেজাল্টটা পেতে পারি। তো আসলে আপনাদেরকে জানাচ্ছি যে আসলে টেনশনের কিছুই নেই, কপালে যেটা আছে সেটাই হবে। আসলে আল্লাহ যেটা ভালো মনে করেন আপনার জন্য সেটাই হবে। তো বিষয়টা হচ্ছে যে আজকের এই ভিডিওটা কিন্তু এখানে লেখা এনটিআরসি এর বোর্ড সভা কাল, অর্থাৎ আলোচনায় যা থাকছে এটা কালকের ভিডিও, অর্থাৎ আজকেই কিন্তু এনটিআরসি এ একটা সভা হবে এবং সেখানে আলোচনায় যা থাকছে, তো আলোচনায় যেটা মূলত থাকবে 18তম শিক্ষক নিবন্ধনের যে চূড়ান্ত রেজাল্ট, যে মূল বিষয় যেটা, সেই সাথে থাকবে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিষয়ে এবং আরও থাকবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি। আর এর সাথে অনেকেই আমাকে ফোন দিয়েছেন, এর আগেও জানতে চেয়েছেন যে আসলে 18তম শিক্ষক নিবন্ধনের যাদের বয়স 35 হয়ে গেছে, মানে তারা কি করবে, আসলে তারা কি এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে কি না, সেইটা নিয়েও কিন্তু আজকের ভিডিও দেখেই মানে আজকে সভায় যে সভা থাকছে এই সভায় কিন্তু সেগুলো নিয়ে আলোচনা হবে। তারপরও বিস্তারিত আপনাদেরকে একটু জানাচ্ছি। দেখেন যে কি বলছে, যে বিভিন্ন বিষয় সিদ্ধান্ত নিতে বোর্ড সভা ডেকেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি আগামীকাল বুধবার, অর্থাৎ এটা কালকের ভিডিও, আমি আপনাদেরকে একটু দিতে দেরি করছি। তো আজকে বুধবারে অর্থাৎ 4 তারিখে এনটিআরসি এর সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। তো বিষয়টি নিশ্চিত করে এনটিআরসি এর সচিব এম রেজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে এই কথা বলেন। তো বুধবারের যে আমাদের বোর্ড সভা রয়েছে, সভায় নানা বিষয় নিয়ে আলোচনা হবে। এনটিআরসি এর একটি সূত্র জানায় যে 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এছাড়া 25-26 অর্থ বছরের যে এনটিআরসি এর বাজেট, 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কীভাবে হবে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে প্রকাশিত হতে পারে সেই বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসি এর আরেক কর্মকর্তা ডেইলি ক্যাম্পাসকে বলেন যে আলোচনায় অনেক কিছুই থাকবে, কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে, তবে অধিকাংশ বিষয়গুলো আলোচনার পর্যায়ে থাকবে। 18তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি, 18তম নিবন্ধনের 35 ঊর্ধ্বদের আবেদনের জটিলতা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তো কিছুদিন আগে আমরা যেটি দেখেছি যে এনটিআরসি এর যে একটি সভায় বসেছিল, যেখানে 1 থেকে 12তম সহ 17তম শিক্ষক নিবন্ধনধারীদের বিষয়ে, তারা যাদের বয়স 35 বছরের বেশি হয়ে গেছে তারা কি তাদের বিশেষ গণবিজ্ঞপ্তিটা হবে কি না, সেইটা তো সেদিন আমরা দেখেছি যে আসলে সেই দিন সভা থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বা নিতে পারেনি। তো সেখানে বলেছে যে আসলে যাদের বয়স 35 ঊর্ধ্বে হয়ে গেছে, অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তিটা যেভাবে হয়েছে বা চতুর্থ গণবিজ্ঞপ্তি যেখানে 35 ঊর্ধ্বে যারা, তারা আবেদন করতে পারেনি, সেক্ষেত্রে 18তম নিবন্ধন পরীক্ষা যারা দিয়েছেন বা ভাইবা দিয়েছেন, ইতিমধ্যে অনেকেরই কিন্তু 35 বছর হয়ে গেছে। তারা অনেকটা চিন্তায় ছিলেন যে বা আছেন এখনও, যে আসলে আমরা কি করব, আমাদের বয়সও তো 35 বছর হয়ে গেছে, আমরা এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবো কি না। আর সেই সব বিষয় কিন্তু আজকে এই যে সভাটা হচ্ছে, এই সভায় কিন্তু সেই বিষয়গুলো আলোচনায় থাকবে। তো আশা করি আপনাদের আসলে টেনশন করার কিছুই নেই। সব কিছু ঠিকঠাক থাকলে আজকেই কিন্তু সব খবর আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এদিকে 18তম শিক্ষক নিবন্ধন চূড়ান্ত ফল, অর্থাৎ যে বুধবার প্রকাশ হতে পারে, যে এনটিআরসি এর বোর্ড সভায় বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামীকাল, অর্থাৎ যে আজকের বুধবারের যে এই নিবন্ধনের ফল প্রকাশ হবে। এই বিষয়ে এনটিআরসি এর সচিব এম রিজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কোনো সময় ফল প্রকাশিত হবে সেটি স্পষ্টভাবে বলা যাচ্ছে না। সব কিছু ঠিক থাকলে, টেকনিক্যাল কোনো সমস্যা যদি না থাকে, তো ঈদের আগেই, তো ঈদের তো আগে আর 2 দিন পরে হচ্ছে ঈদ, তো ঈদের আগে অর্থাৎ কোনো সমস্যা যদি নাই থাকে আজকেই ইনশাল্লাহ 18তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ হবে। আপনারা আসলে টেনশনে থাকার কিছু নেই। তো আপনাদের কাছে যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমিও আছি, আপনাদেরকে 18তম শিক্ষক নিবন্ধনের রেজাল্ট হলে আমি সাথে সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আবারও বলছি, আপনারা চিন্তা করবেন না, আসলে
পরীক্ষা দিয়েছেন, ভালো দিয়েছেন, ভালো করবেন, আপনার টেনশন করার কিছু নেই। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।